কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের একটি নার্সারি ভিজিট করে দেখাবো। যারা টেক চ্যানেল করে তাদের একটি বড় প্রবলেম আছে, জানেন? সে প্রবলেমটি হচ্ছে, টেক চ্যানেল করলে পরে কিছুদিন পর, প্রথম অবস্থায় যখন ভিডিও মেক করি 1 মাস 2 মাস পরে আর কোনো টপিক পাওয়া যায় না। কেননা টেক্সট চ্যানেল তো মুষ্টিমে কিছু একটা টপিক, কয়েকটা টপিক থাকে। ওই চ্যানেল কী করে করতে হয়, কিংবা থাম্বনেল কী করে বানাতে হয়, চ্যানেল আর্ট কী করে বানাতে হয়, এই ইউটিউবের কিছু আপডেট আসে, এই সব নিয়েই ঘুরিয়ে ফিরিয়ে ভিডিও করতে হয়। তা প্রথম ভিডিও মেক করা যায়, অনেক ভিডিও হলো, কিন্তু যত দিন যায়, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 1 বছর গেল কষ্ট মষ্ট টেনে, কিন্তু তারপরে গিয়ে অসুবিধা হয় কি, তখন আর শেষে গিয়ে আর কোনো টপিক পাওয়া যায় না। তখন চিন্তা করতে হয় কী নিয়ে ভিডিও তৈরি করব, কোন বিষয় নিয়ে ভিডিও তৈরি করব। ভাবনা চিন্তা করতে করতে অনেক ক্রিয়েটার কী করেন, তখন আদার্স টপিকে চলে যায়, কিংবা চ্যানেল যে নিশ নিয়ে তৈরি টেক চ্যানেলের, তখন কী করেন তারা, চ্যানেলের যে ক্যাটাগরিটাই পাল্টে দেয়। এবার অন্য ক্যাটাগরি নিয়ে ভিডিও শুরু হয়ে যায়। এই আমার ক্ষেত্রেও হয়েছিল। প্রথম 1 মাস 2 মাস 3 মাস 4 মাস ভালোই ভিডিও মেক করছি। এইবার ইউটিউবে তো খুব একটা টপিক নেই অরিজিনালি, কিছু ভেঙে চুরে ঘুরিয়ে ফিরিয়ে একই কথা 2 বার 3 বার করে বলে আমাদের টপিকটা বের করতে হয়, ভিডিও মেক করতে হয়। আর যে কারণে কি হয়, একই পাবলিক তো বুঝে যায়, একই ভিডিও, সেই একই টপিক, তখন ছোট চ্যানেলগুলো আর চলে না। আর এই টপিক খুঁজে পায় না, তাহলে কি করা যায়? টেক চ্যানেল তো সবাই টেক চ্যানেল করে। এইবার টেক চ্যানেলে যদি টপিক না থাকে, তাহলে কি হয়, লাস্ট মুহূর্তে গিয়ে সবাই দিশাহারা হয়ে যায়। তারা ক্যাটাগরি চেঞ্জ করে বিভিন্ন রকম মিক্স চ্যানেল করে দেয়। এইবার মিক্স চ্যানেল হয়ে গেল, কখনো টেক, কখনো ব্লগিং, কখনো অন্য কিছু, কিংবা কখনো মিউজিক, এই মিক্স চ্যানেল হয়ে গেল। আর মিক্স চ্যানেল হলে তো কী হয়, চ্যানেলের উপর খুব প্রভাব পড়ে। প্রভাব যেমন, মিক্স চ্যানেল করলে প্রভাব কী হয়, আপনার চ্যানেলটি টেক চ্যানেল সবাই জানে, আপনার যে কটা সাবস্ক্রাইব এসছে সবই টেক চ্যানেলের উপর নির্ভর করে। কিছু কিছু তো লোক আছে যারা ভিডিও দেখে, তারা তো অপেক্ষায় থাকে যে আপনার কোনো টেক সম্বন্ধে কোনো টিপস দেবেন, কোনো আপডেট আসবে। এইবার আপনি যখন অন্য ক্যাটাগরিতে চলে গেলেন, তখন সেই সব যারা আপনাকে সাবস্ক্রাইব করে গেছে টেক্সট ভিডিও দেখে, তারা তো আপনার ভিডিও আর দেখবে না, কেননা তাদের তো সেই বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই। তাদের ইন্টারেস্ট ছিল আপনার টেক্সট সম্বন্ধে। এইবার আপনি যেহেতু ক্যাটাগরি চেঞ্জ করেছেন, এইবার আপনার ভিডিও সামনে যখন আসবে, তখন হয়তো সেই সাবস্ক্রাইবাররা কী করলো, হয়তো আপনাকে আনসাবস্ক্রাইব করে দিল। ভিডিও দেখলো না, কিন্তু হয়তো ভিডিও দেখলো, কিন্তু দেখা গেল লাস্টে থাম্বনেল কী করে বানাতে হয়, চ্যানেল আর্ট কী করে বানাতে হয়, এই ইউটিউবের কিছু আপডেট আসে, এই সব নিয়েই ঘুরিয়ে ফিরিয়ে ভিডিও করতে হয়। তা প্রথম ভিডিও মেক করা যায়, অনেক ভিডিও হলো, কিন্তু যত দিন যায়, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 1 বছর গেল কষ্ট মষ্ট টেনে, কিন্তু তারপরে গিয়ে অসুবিধা হয় কি, তখন আর শেষে গিয়ে আর কোনো টপিক পাওয়া যায় না। তখন চিন্তা করতে হয় কী নিয়ে ভিডিও তৈরি করব, কোন বিষয় নিয়ে ভিডিও তৈরি করব। ভাবনা চিন্তা করতে করতে অনেক ক্রিয়েটার কী করেন, তখন আদার্স টপিকে চলে যায়, কিংবা চ্যানেল যে নিশ নিয়ে তৈরি টেক চ্যানেলের, তখন কী করেন তারা, চ্যানেলের যে ক্যাটাগরিটাই পাল্টে দেয়। এবার অন্য ক্যাটাগরি নিয়ে ভিডিও শুরু হয়ে যায়। এই আমার ক্ষেত্রেও হয়েছিল। প্রথম 1 মাস 2 মাস 3 মাস 4 মাস ভালোই ভিডিও মেক করছি। এইবার ইউটিউবে তো খুব একটা টপিক নেই অরিজিনালি, কিছু ভেঙে চুরে ঘুরিয়ে ফিরিয়ে একই কথা 2 বার 3 বার করে বলে আমাদের টপিকটা বের করতে হয়, ভিডিও মেক করতে হয়। আর যে কারণে কি হয়, একই পাবলিক তো বুঝে যায়, একই ভিডিও, সেই একই টপিক, তখন ছোট চ্যানেলগুলো আর চলে না।
আর এই টপিক খুঁজে পায় না, তাহলে কি করা যায়? টেক চ্যানেল তো সবাই টেক চ্যানেল করে। এইবার টেক চ্যানেলে যদি টপিক না থাকে তাহলে কি হয়, লাস্ট মুহূর্তে গিয়ে সবাই দিশাহারা হয়ে যায়। তারা ক্যাটাগরি চেঞ্জ করে বিভিন্ন রকম মিক্স চ্যানেল করে দেয়। এইবার মিক্স চ্যানেল হয়ে গেল, কখনো টেক, কখনো ব্লগিং, কখনো অন্য কিছু, কিংবা কখনো মিউজিক। এই মিক্স চ্যানেল হয়ে গেল। আর মিক্স চ্যানেল হলে তো কী হয়, চ্যানেলের উপর খুব প্রভাব পড়ে। প্রভাব যেমন, মিক্স চ্যানেল করলে প্রভাব কী হয়, আপনার চ্যানেলটি টেক চ্যানেল সবাই জানে, আপনার যে কটা সাবস্ক্রাইব এসছে সবই টেক চ্যানেলের উপর নির্ভর করে। কিছু কিছু তো লোক আছে যারা ভিডিও দেখে, তারা তো অপেক্ষায় থাকে যে আপনার কোনো টেক সম্বন্ধে কোনো টিপস দেবেন, কোনো আপডেট আসবে। এইবার আপনি যখন অন্য ক্যাটাগরিতে চলে গেলেন, তখন সেই সব যারা আপনাকে সাবস্ক্রাইব করে গেছে টেক্সট ভিডিও দেখে, তারা তো আপনার ভিডিও আর দেখবে না, কেননা তাদের তো সেই বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই। তাদের ইন্টারেস্ট ছিল আপনার টেক্সট সম্বন্ধে। এইবার আপনি যেহেতু ক্যাটাগরি চেঞ্জ করেছেন, এইবার আপনার ভিডিও সামনে যখন আসবে, তখন হয়তো সেই সাবস্ক্রাইবাররা কী করলো, হয়তো আপনাকে আনসাবস্ক্রাইব করে দিল। ভিডিও দেখলো না, কিন্তু হয়তো ভিডিও দেখলো, কিন্তু দেখা গেল লাস্টে আপনাকে আনসাবস্ক্রাইব করে দিল, যে না, এই চ্যানেলটা আমার আর প্রয়োজন নেই। এই প্রবলেমটা আসে। এইবার এই প্রবলেম কি করে সলভ করা যায়, যে ক্যাটাগরি চেঞ্জ না করে সেম ক্যাটাগরি দেখে টপিকগুলো কোথাতে পাওয়া যায়, কীভাবে টপিক পাওয়া যায়, ট্রেন্ডিং টপিক সব কিছু, যাতে এই টেক চ্যানেলের ক্যাটাগরিটা চেঞ্জ না করতে হয়। আপনাদের আমি একটি সহজ উপায়ে খুব ভালো একটি সাজেশন দেবো, তাহলে আপনাদের আর এই ক্যাটাগরি চেঞ্জও করতে হবে না। আপনাদের টপিক, হাজার টপিক পাবেন, টপিকের কোনো একেবারে খামতি হবে না। যদি আপনারা আমার এই উপদেশটি মানেন, আমার এই টিপসটি আপনাদের কাজে যদি আপনারা ব্যবহার করেন, তাহলে অবশ্যই আপনাদের কাজে লাগবে এই টিপসটি। টিপসটি হচ্ছে, আপনারা কাজ করবেন, আপনারা সবসময়ের জন্য আপনার যে ক্যাটাগরির চ্যানেল, ধরুন আপনার তো টেক ক্যাটাগরির চ্যানেল, তা টেক ক্যাটাগরিতে তো অনেক বড় বড় ইউটিউবার আছে, প্রচুর ইউটিউবার আছে, তাদের আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। তারা যখন সাবস্ক্রাইব করে রাখবেন, আপনি যখন সাবস্ক্রাইব করে রাখছেন তাদের, এবার তারা যখন ভিডিও আপলোড দেবে, আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে। এবার দেখবেন ইউটিউবে যারা নতুন ইউটিউবার এসছে, তাদের প্রচুর সমস্যা থাকে, কোনো না কোনো সমস্যা থাকেই। দেখবেন তারা গিয়ে সেই সব বড় বড় ইউটিউবারদের কমেন্টস বক্সে গিয়ে বিভিন্ন রকম কমেন্টস করে, এর এই সমস্যা, ওর ওই সমস্যা, ওর এই সমস্যা, হাজার সমস্যা থাকে, আর সবাই গিয়ে ওখানে কমেন্টস করে। এইবার আপনি এক কাজ করবেন, সেই বড় ইউটিউবারদের আপনি কমেন্টস বক্সে যাবেন, কমেন্টস বক্স গিয়ে চেক করবেন কার কী সমস্যা। আপনি ওখানে কোনো কমেন্টস করবেন না, কোনো দরকার নেই, কিন্তু দেখলেন কে কী সমস্যা লিখলো, ওগুলো হচ্ছে ট্রেন্ডিং, আপনি সঙ্গে সঙ্গে সেই সমস্যা নিয়ে আপনি ভিডিও মেক করলেন। প্রতিদিন আপনি এভাবে চেক করবেন, একজন ইউটিউবার না হলে আরেকজন ইউটিউবার, না হলে আরেকজন ইউটিউবার, কারণ টেক ক্যাটাগরি চ্যানেল তো অনেক আছে। সবার আপনি একটা ভিডিও দেখলেন, আরেকটা ভিডিওর ইনবক্স চেক করবেন, সব ভিডিওর ইনবক্স চেক করবেন। ইনবক্স চেক করার পর যে কমেন্টসগুলো আপনি পাবেন যে হ্যাঁ, এই টপিকটা নিয়ে ভিডিও তৈরি করলে ভালো হবে, আপনি সেই টপিক নিয়ে ভিডিও তৈরি করবেন। তাহলে আপনার আর টপিকের কোনো ঘাটতি হবে না, আর আপনি ট্রেন্ডিং টপিকও পেয়ে যাবেন, এবং যারা ভিউয়ার্স আছে তাদের সমস্যার সমাধানও আপনি দিতে পারবেন, তাহলে আপনার ভিউজও আসবে। এইভাবে ভিডিও মেক করতে হয়, বিশেষ করে টেক চ্যানেলে। তাহলে আর কোনো সময় টেক চ্যানেলে কোনো নিচও চেঞ্জ করতে হয় না, মিক্স চ্যানেলও করতে হয় না, বা ক্যাটাগরিও চেঞ্জ করতে হয় না। ভিউজ তখন অটোমেটিক আসবে, সাবস্ক্রাইবও বাড়বে। আশা করি আপনাদের এই টিপসটি অবশ্যই কাজে লাগবে। আর লাগলো কি না কমেন্টস করে জানাবেন, কেমন হলো এই টিপসটি। যারা নতুন ইউটিউবার তাদের তো অবশ্যই কাজে আসবে, অবশ্যই। আশা করি আপনারা কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। আর আজকে যে গানটি দিলাম, অসাধারণ গান, কুমার শানুর স্বাদ ছিল বাসবো ভালো। অনেক দিন আমি এই গানটি আপলোড দেবো করছিলাম, কিন্তু কপিরাইট
ফ্রি সং পাচ্ছিলাম না। কপিরাইট ফ্রি সং আমি আজকে পেলাম, তাই এই গানটি আপলোড দিলাম। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। জানি না আপনাদের কতটা ভালো লাগবে, কারণ আমি দেখছি অনেক দিন ধরেই অনেকেই কমেন্টস করছেন না। অনেকেই আছেন যারা ভিডিও দেখেন, সবসময়ের জন্য আমার ভিডিও দেখেন, দু একজন কমেন্টস করেন কিংবা অনেকে সাবস্ক্রাইবও করেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, এই গানটি বিশেষ করে এই যে আজকে আমি কুমার শানুর যে গানটি এক ফিমেল কণ্ঠে গিয়েছে, এটি কিন্তু আমার হাত, এই যে আমি ফুলে হাত দিয়েছি, এটি কিন্তু আমার হাত। হ্যাঁ, ফিমেল কণ্ঠী, এই কণ্ঠের গানটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যে এই ফিমেল কণ্ঠীর গানটি কেমন লাগলো। যদিও এই গানটি কুমার শানুর গান, একটি প্রোগ্রাম থেকে গানটি হয়েছে। আজকে তবে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। যারা টেক চ্যানেল করে তাদের একটি বড় প্রবলেম আছে, জানেন? সে প্রবলেমটি হচ্ছে, টেক চ্যানেল করলে পরে কিছুদিন পর, প্রথম অবস্থায় যখন ভিডিও মেক করি 1 মাস 2 মাস পরে আর কোনো টপিক পাওয়া যায় না। কেননা টেক চ্যানেল তো মুষ্টিমে কিছু একটা টপিক, কয়েকটা টপিক থাকে। ওই চ্যানেল কী করে করতে হয়, কিংবা থাম্বনেল কী করে বানাতে হয়, চ্যানেল আর্ট কী করে বানাতে হয়, এই ইউটিউবের কিছু আপডেট আসে, এই সব নিয়েই ঘুরিয়ে ফিরিয়ে ভিডিও করতে হয়। তা প্রথম ভিডিও মেক করা যায়, অনেক ভিডিও হলো, কিন্তু যত দিন যায়, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 1 বছর গেল কষ্ট মষ্ট টেনে, কিন্তু তারপরে গিয়ে অসুবিধা হয় কি, তখন আর শেষে গিয়ে আর কোনো টপিক পাওয়া যায় না। তখন চিন্তা করতে হয় কী নিয়ে ভিডিও তৈরি করব, কোন বিষয় নিয়ে ভিডিও তৈরি করব। ভাবনা চিন্তা করতে করতে অনেক ক্রিয়েটার কী করেন, তখন আদার্স টপিকে চলে যায়, কিংবা চ্যানেল যে নিশ নিয়ে তৈরি টেক চ্যানেলের, তখন কী করেন তারা, চ্যানেলের যে ক্যাটাগরিটাই পাল্টে দেয়। এবার অন্য ক্যাটাগরি নিয়ে ভিডিও শুরু হয়ে যায়। এই আমার ক্ষেত্রেও হয়েছিল। প্রথম 1 মাস 2 মাস 3 মাস 4 মাস ভালোই ভিডিও মেক করছি। এইবার ইউটিউবে তো খুব একটা টপিক নেই অরিজিনালি, কিছু ভেঙে চুরে ঘুরিয়ে ফিরিয়ে একই কথা 2 বার 3 বার করে বলে আমাদের মানে টপিকটা বের করতে হয়, ভিডিও মেক করতে হয়। আর যে কারণে কি হয়, একই পাবলিক তো বুঝে যায় একই ভিডিও, সেই একই টপিক, তখন ছোট চ্যানেলগুলো আর চলে না। আর এই টপিক খুঁজে পায় না, তাহলে কি করা যায়? টেক চ্যানেল তো সবাই টেক চ্যানেল করে। এইবার টেক চ্যানেলে যদি টপিক না থাকে, তাহলে কি হয়, লাস্ট মুহূর্তে গিয়ে সবাই দিশাহারা হয়ে যায়। তারা ক্যাটাগরি চেঞ্জ করে বিভিন্ন রকম মিক্স চ্যানেল করে দেয়। এইবার মিক্স চ্যানেল হয়ে গেল, কখনো টেক, কখনো ব্লগিং, কখনো অন্য কিছু, কিংবা কখনো মিউজিক, এই মিক্স চ্যানেল হয়ে গেল। আর মিক্স চ্যানেল হলে তো কী হয়, চ্যানেলের উপর খুব প্রভাব পড়ে। প্রভাব যেমন, মিক্স চ্যানেল করলে প্রভাব কী হয়, আপনার চ্যানেলটি টেক চ্যানেল সবাই জানে, আপনার যে কটা সাবস্ক্রাইব এসছে সবই টেক চ্যানেলের উপর নির্ভর করে। কিছু কিছু তো লোক আছে যারা ভিডিও দেখে, তারা তো অপেক্ষায় থাকে যে আপনার কোনো টেক সম্বন্ধে কোনো টিপস দেবেন, কোনো আপডেট আসবে। এবার আপনি যখন অন্য ক্যাটাগরিতে চলে গেলেন, তখন সেই সব যারা আপনাকে সাবস্ক্রাইব করে গেছে টেক্সট ভিডিও দেখে, তারা তো আপনার ভিডিও আর দেখবে না, কেননা তাদের তো সেই বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই। তাদের ইন্টারেস্ট ছিল আপনার টেক্সট সম্বন্ধে। এইবার আপনি যেহেতু ক্যাটাগরি চেঞ্জ করেছেন, এইবার আপনার ভিডিও সামনে যখন আসবে, তখন হয়তো সেই সাবস্ক্রাইবাররা কী করলো, হয়তো আপনাকে আনসাবস্ক্রাইব করে দিল। ভিডিও দেখলো না, কিন্তু হয়তো ভিডিও দেখলো, কিন্তু দেখা গেল লাস্টে আপনাকে আনসাবস্ক্রাইব করে দিল, যে না, এই চ্যানেলটা আমার আর প্রয়োজন নেই। এই প্রবলেমটা আসে। এইবার এই প্রবলেম কী করে সলভ করা যায়, যে ক্যাটাগরি চেঞ্জ না করে সেম ক্যাটাগরি রেখে টপিকগুলো কোথাতে পাওয়া যায়, কীভাবে টপিক পাওয়া যায়, ট্রেন্ডিং টপিক, সব কিছু, যাতে এই টেক চ্যানেলের ক্যাটাগরিটা চেঞ্জ না করতে হয়। আপনাদের আমি একটি সহজ উপায়ে খুব ভালো একটি সাজেশন দেবো, তাহলে আপনাদের আর
এই ক্যাটাগরি চেঞ্জও করতে হবে না আপনাদের। টপিক 1000 টপিক পাবেন, টপিকের কোনো একেবারে খামতি হবে না। যদি আপনারা আমার এই উপদেশটি মানেন, আমার এই টিপসটি আপনাদের কাজে যদি আপনারা ব্যবহার করেন, তাহলে অবশ্যই আপনাদের কাজে লাগবে এই টিপসটি। টিপসটি হচ্ছে আপনারা কাজ করবেন, আপনারা সবসময়ের জন্য আপনার যে ক্যাটাগরির চ্যানেল, ধরুন আপনার তো টেক ক্যাটাগরির চ্যানেল, তা টেক ক্যাটাগরিতে তো অনেক বড় বড় ইউটিউবার আছে, প্রচুর ইউটিউবার আছে, তাদের আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। তারা যখন সাবস্ক্রাইব করে রাখবেন, আপনি যখন সাবস্ক্রাইব করে রাখছেন তাদের, এবার তারা যখন ভিডিও আপলোড দেবে আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে। এবার দেখবেন ইউটিউবে যারা নতুন ইউটিউবার এসছে তাদের প্রচুর সমস্যা থাকে, কোনো না কোনো সমস্যা থাকেই। দেখবেন তারা গিয়ে সেই সব বড় বড় ইউটিউবারদের কমেন্টস বক্সে গিয়ে বিভিন্ন রকম কমেন্টস করে, এর এই সমস্যা, ওর ওই সমস্যা, ওর এই সমস্যা, হাজার সমস্যা থাকে, আর সবাই গিয়ে ওখানে কমেন্টস করে। এইবার আপনি এক কাজ করবেন, সেই বড় ইউটিউবারদের আপনি কমেন্টস বক্সে যাবেন, কমেন্টস বক্স গিয়ে চেক করবেন কার কী সমস্যা। আপনি ওখানে কোনো কমেন্টস করবেন না, কোনো দরকার নেই, কিন্তু দেখলেন কে কী সমস্যা লিখলো, ওগুলো হচ্ছে ট্রেন্ডিং, আপনি সঙ্গে সঙ্গে সেই সমস্যা নিয়ে আপনি ভিডিও মেক করলেন। প্রতিদিন আপনি এভাবে চেক করবেন, একজন ইউটিউবার না হলে আরেকজন ইউটিউবার, না হলে আরেকজন ইউটিউবার, কারণ টেক ক্যাটাগরি চ্যানেল তো অনেক আছে। সবার আপনি একটা ভিডিও দেখলেন, আরেকটা ভিডিওর ইনবক্স চেক করবেন, সব ভিডিওর ইনবক্স চেক করবেন। ইনবক্স চেক করার পর যে কমেন্টসগুলো আপনি পাবেন যে হ্যাঁ এই টপিকটা নিয়ে ভিডিও তৈরি করলে ভালো হবে, আপনি সেই টপিক নিয়ে ভিডিও তৈরি করবেন। তাহলে আপনার আর টপিকের কোনো ঘাটতি হবে না, আর আপনি ট্রেন্ডিং টপিকও পেয়ে যাবেন, এবং যারা ভিউয়ার্স আছে তাদের সমস্যার সমাধানও আপনি দিতে পারবেন, তাহলে আপনার ভিউজও আসবে। এইভাবে ভিডিও মেক করতে হয়, বিশেষ করে টেক চ্যানেলে। তাহলে আর কোনো সময় টেক চ্যানেলে কোনো নিচও চেঞ্জ করতে হয় না, মিক্স চ্যানেলও করতে হয় না, বা ক্যাটাগরিও চেঞ্জ করতে হয় না, ভিউজ তখন অটোমেটিক আসবে, সাবস্ক্রাইবও বাড়বে। আশা করি আপনাদের এই টিপসটি অবশ্যই কাজে লাগবে, আর লাগলো কি না কমেন্টস করে জানাবেন কেমন হলো এই টিপসটি। যারা নতুন ইউটিউবার তাদের তো অবশ্যই কাজে আসবে, অবশ্যই। আশা করি আপনারা কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নমস্কার। আর আজকে যে গানটি দিলাম, অসাধারণ গান, কুমার শানুর স্বাদ ছিল বাসবো ভালো। অনেক দিন আমি এই গানটি আপলোড দেবো করছিলাম, কিন্তু কপিরাইট ফ্রি সং পাচ্ছিলাম না। কপিরাইট ফ্রি সং আমি আজকে পেলাম, তাই এই গানটি আপলোড দিলাম। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। জানি না আপনাদের কতটা ভালো লাগবে, কারণ আমি দেখছি অনেক দিন ধরেই অনেকেই কমেন্টস করছেন না, অনেকেই আছেন যারা ভিডিও দেখেন, সবসময়ের জন্য আমার ভিডিও দেখেন, 2-1 কমেন্টস করেন, কিংবা অনেকে সাবস্ক্রাইবও করেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, এই গানটি বিশেষ করে এই যে আজকে আমি কুমার শানুর যে গানটি এক ফিমেল কণ্ঠে গিয়েছে, এটি কিন্তু আমার হাত, এই যে আমি ফুলে হাত দিয়েছি, এটি কিন্তু আমার হাত, হ্যাঁ, ফিমেল কণ্ঠী। এই কণ্ঠের গানটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যে এই ফিমেল কণ্ঠীর গানটি কেমন লাগলো। যদিও এই গানটি কুমার শানুর গান, একটি প্রোগ্রাম থেকে গানটি হয়েছে। আজকে তবে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নমস্কার। যারা টেক চ্যানেল করে তাদের একটি বড় প্রবলেম আছে জানেন, সে প্রবলেমটি হচ্ছে টেক চ্যানেল করলে পরে কিছুদিন পর, প্রথম অবস্থায় যখন ভিডিও মেক করি 1 মাস 2 মাস পরে আর কোনো টপিক পাওয়া যায় না। কেননা টেক চ্যানেল তো মুষ্টিমে কিছু একটা টপিক, কয়েকটা টপিক থাকে, ওই চ্যানেল কী করে করতে হয়, কিংবা থাম্বনেল কী করে বানাতে হয়, চ্যানেল আর্ট কী করে বানাতে হয়, এই ইউটিউবের কিছু আপডেট আসে, এই সব নিয়েই ঘুরিয়ে ফিরিয়ে ভিডিও করতে হয়। তা প্রথম ভিডিও মেক করা যায়, অনেক ভিডিও হলো, কিন্তু যত দিন যায়, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 1 বছর গেল কষ্ট মষ্ট টেনে, কিন্তু তারপরে গিয়ে অসুবিধা হয় কি, তখন আর শেষে গিয়ে আর কোনো টপিক পাওয়া যায় না।
তখন চিন্তা করতে হয় কী নিয়ে ভিডিও তৈরি করব, কোন বিষয় নিয়ে ভিডিও তৈরি করব। ভাবনা চিন্তা করতে করতে অনেক ক্রিয়েটার কী করেন, তখন আদার্স টপিকে চলে যায়, কিংবা চ্যানেল যে নিশ নিয়ে তৈরি টেক চ্যানেলের, তখন কী করেন তারা চ্যানেলের যে ক্যাটাগরিটাই পাল্টে দেয়। এবার অন্য ক্যাটাগরি নিয়ে ভিডিও শুরু হয়ে যায়। এই আমার ক্ষেত্রেও হয়েছিল। প্রথম 1 মাস 2 মাস 3 মাস 4 মাস ভালোই ভিডিও মেক করছি। এইবার ইউটিউবে তো খুব একটা টপিক নেই অরিজিনালি, কিছু ভেঙে চুরে ঘুরিয়ে ফিরিয়ে একই কথা 2বার 3বার করে বলে আমাদের মানে টপিকটা বের করতে হয়, ভিডিও মেক করতে হয়। আর যে কারণে কি হয়, একই পাবলিক তো বুঝে যায় একই ভিডিও, সেই একই টপিক, তখন ছোট চ্যানেলগুলো আর চলে না। আর এই টপিক খুঁজে পায় না, তাহলে কি করা যায়? টেক চ্যানেল তো সবাই টেক চ্যানেল করে। এইবার টেক চ্যানেলে যদি টপিক না থাকে, তাহলে কি হয়, লাস্ট মুহূর্তে গিয়ে সবাই দিশাহারা হয়ে যায়। তারা ক্যাটাগরি চেঞ্জ করে বিভিন্ন রকম মিক্স চ্যানেল করে দেয়। এইবার মিক্স চ্যানেল হয়ে গেল, কখনো টেক, কখনো ব্লগিং, কখনো অন্য কিছু, কিংবা কখনো মিউজিক। এই মিক্স চ্যানেল হয়ে গেল। আর মিক্স চ্যানেল হলে তো কী হয়, চ্যানেলের উপর খুব প্রভাব পড়ে। প্রভাব যেমন মিক্স চ্যানেল করলে প্রভাব কী হয়, আপনার চ্যানেলটি টেক চ্যানেল সবাই জানে, আপনার যে কটা সাবস্ক্রাইব এসছে সবই টেক চ্যানেলের উপর নির্ভর করে। কিছু কিছু তো লোক আছে যারা ভিডিও দেখে, তারা তো অপেক্ষায় থাকে যে আপনার কোনো টেক সম্বন্ধে কোনো টিপস দেবেন, কোনো আপডেট আসবে। এবার আপনি যখন অন্য ক্যাটাগরিতে চলে গেলেন, তখন সেই সব যারা আপনাকে সাবস্ক্রাইব করে গেছে টেক্সট ভিডিও দেখে, তারা তো আপনার ভিডিও আর দেখবে না, কেননা তাদের তো সেই বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই। তাদের ইন্টারেস্ট ছিল আপনার টেক্সট সম্বন্ধে। এইবার আপনি যেহেতু ক্যাটাগরি চেঞ্জ করেছেন, এইবার আপনার ভিডিও সামনে যখন আসবে, তখন হয়তো সেই সাবস্ক্রাইবাররা কী করলো, হয়তো আপনাকে আনসাবস্ক্রাইব করে দিল। ভিডিও দেখলো না, কিন্তু হয়তো ভিডিও দেখলো, কিন্তু দেখা গেল লাস্টে আপনাকে আনসাবস্ক্রাইব করে দিল, যে না, এই চ্যানেলটা আমার আর প্রয়োজন নেই। এই প্রবলেমটা আসে। এইবার এই প্রবলেম কী করে সলভ করা যায়, যে ক্যাটাগরি চেঞ্জ না করে সেম ক্যাটাগরি দেখে টপিকগুলো কোথা থেকে পাওয়া যায়, কীভাবে টপিক পাওয়া যায়, ট্রেন্ডিং টপিক সব কিছু, যাতে এই টেক চ্যানেলের ক্যাটাগরিটা চেঞ্জ না করতে হয়। আপনাদের আমি একটি সহজ উপায়ে খুব ভালো একটি সাজেশন দেবো, তাহলে আপনাদের আর এই ক্যাটাগরি চেঞ্জও করতে হবে না। আপনাদের টপিক 1000 টপিক পাবেন, টপিকের কোনো একেবারে খামতি হবে না। যদি আপনারা আমার এই উপদেশটি মানেন, আমার এই টিপসটি আপনাদের কাজে যদি আপনারা ব্যবহার করেন, তাহলে অবশ্যই আপনাদের কাজে লাগবে এই টিপসটি। টিপসটি হচ্ছে, আপনারা কাজ করবেন, আপনারা সবসময়ের জন্য আপনার যে ক্যাটাগরির চ্যানেল, ধরুন আপনার তো টেক ক্যাটাগরির চ্যানেল, তা টেক ক্যাটাগরিতে তো অনেক বড় বড় ইউটিউবার আছে, প্রচুর ইউটিউবার আছে, তাদের আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। তারা যখন সাবস্ক্রাইব করে রাখবেন, আপনি যখন সাবস্ক্রাইব করে রাখছেন তাদের, এবার তারা যখন ভিডিও আপলোড দেবে, আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে। এবার দেখবেন ইউটিউবে যারা নতুন ইউটিউবার এসছে, তাদের প্রচুর সমস্যা থাকে, কোনো না কোনো সমস্যা থাকেই। দেখবেন তারা গিয়ে সেই সব বড় বড় ইউটিউবারদের কমেন্টস বক্সে গিয়ে বিভিন্ন রকম কমেন্টস করে, এর এই সমস্যা, ওর ওই সমস্যা, ওর এই সমস্যা, হাজার সমস্যা থাকে, আর সবাই গিয়ে ওখানে কমেন্টস করে। এইবার আপনি এক কাজ করবেন, সেই বড় ইউটিউবারদের আপনি কমেন্টস বক্সে যাবেন, কমেন্টস বক্স গিয়ে চেক করবেন কার কী সমস্যা। আপনি ওখানে কোনো কমেন্টস করবেন না, কোনো দরকার নেই, কিন্তু দেখলেন কে কী সমস্যা লিখলো, ওগুলো হচ্ছে ট্রেন্ডিং, আপনি সঙ্গে সঙ্গে সেই সমস্যা নিয়ে আপনি ভিডিও মেক করলেন। প্রতিদিন আপনি এভাবে চেক করবেন, একজন ইউটিউবার না হলে আরেকজন ইউটিউবার, আর না হলে আরেকজন ইউটিউবার, কেননা টেক ক্যাটাগরি চ্যানেল তো অনেক আছে। সবার আপনি একটা ভিডিও দেখলেন, আরেকটা ভিডিওর ইনবক্স চেক করবেন, সব ভিডিওর ইনবক্স চেক করবেন। ইনবক্স চেক করার পর যে কমেন্টসগুলো আপনি পাবেন যে হ্যাঁ, এই টপিকটা নিয়ে ভিডিও তৈরি করলে ভালো হবে, আপনি সেই টপিক নিয়ে ভিডিও তৈরি করবেন। তাহলে আপনার আর টপিকের কোনো ঘাটতি হবে না, আর আপনি ট্রেন্ডিং টপিকও পেয়ে যাবেন, এবং
যারা ভিউয়ার্স আছে তাদের সমস্যার সমাধান আপনি দিতে পারবেন, তাহলে আপনার ভিউজও আসবে। এইভাবে ভিডিও মেক করতে হয়, বিশেষ করে টেক চ্যানেলে। তাহলে আর কোনো সময় টেক চ্যানেলে কোনো নিচও চেঞ্জ করতে হয় না, মিক্স চ্যানেলও করতে হয় না, বা ক্যাটাগরিও চেঞ্জ করতে হয় না। ভিউজ তখন অটোমেটিক আসবে, সাবস্ক্রাইবও বাড়বে। আশা করি আপনাদের এই টিপসটি অবশ্যই কাজে লাগবে। আর লাগলো কি না কমেন্টস করে জানাবেন, কেমন হলো এই টিপসটি। যারা নতুন ইউটিউবার তাদের তো অবশ্যই কাজে আসবে, অবশ্যই। আশা করি আপনারা কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। আর আজকে যে গানটি দিলাম, অসাধারণ গান, কুমার শানুর, স্বাদ ছিল বাসবো ভালো। অনেক দিন আমি এই গানটি আপলোড দেবো করছিলাম, কিন্তু কপিরাইট ফ্রি সং পাচ্ছিলাম না। কপিরাইট ফ্রি সং আমি আজকে পেলাম, তাই এই গানটি আপলোড দিলাম। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। জানি না আপনাদের কতটা ভালো লাগবে, কারণ আমি দেখছি অনেক দিন ধরেই অনেকেই কমেন্টস করছেন না। অনেকেই আছেন যারা ভিডিও দেখেন, সবসময়ের জন্য আমার ভিডিও দেখেন, দু একজন কমেন্টস করেন, কিংবা অনেকে সাবস্ক্রাইবও করেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, এই গানটি বিশেষ করে এই যে আজকে আমি কুমার শানুর যে গানটি এক ফিমেল কণ্ঠে গিয়েছে, এটি কিন্তু আমার হাত, এই যে আমি ফুলে হাত দিয়েছি, এটি কিন্তু আমার হাত। হ্যাঁ, ফিমেল কণ্ঠী, এই কণ্ঠের গানটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যে এই ফিমেল কণ্ঠীর গানটি কেমন লাগলো। যদিও এই গানটি কুমার শানুর গান, একটি প্রোগ্রাম থেকে গানটি হয়েছে। আজকে তবে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। লাস্ট মুহূর্তে গিয়ে সবাই দিশাহারা হয়ে যায়, তারা ক্যাটাগরি চেঞ্জ করে বিভিন্ন রকম মিক্স চ্যানেল করে দেয়। এইবার মিক্স চ্যানেল হয়ে গেল, কখনো টেক, কখনো ব্লগিং, কখনো অন্য কিছু, কিংবা কখনো মিউজিক। এই মিক্স চ্যানেল হয়ে গেল। আর মিক্স চ্যানেল হলে তো কী হয়, চ্যানেলের উপর খুব প্রভাব পড়ে। প্রভাব যেমন মিক্স চ্যানেল করলে প্রভাব কী হয়, আপনার চ্যানেলটি টেক চ্যানেল সবাই জানে, আপনার যে কটা সাবস্ক্রাইব এসছে সবই টেক চ্যানেলের উপর নির্ভর করে। কিছু কিছু তো লোক আছে যারা ভিডিও দেখে, তারা তো অপেক্ষায় থাকে যে আপনার কোনো টেক সম্বন্ধে কোনো টিপস দেবেন, কোনো আপডেট আসবে। এবার আপনি যখন অন্য ক্যাটাগরিতে চলে গেলেন, তখন সেই সব যারা আপনাকে সাবস্ক্রাইব করে গেছে টেক্সট ভিডিও দেখে, তারা তো আপনার ভিডিও আর দেখবে না, কেননা তাদের তো সেই বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই। তাদের ইন্টারেস্ট ছিল আপনার টেক্সট সম্বন্ধে। এইবার আপনি যেহেতু ক্যাটাগরি চেঞ্জ করেছেন, এইবার আপনার ভিডিও সামনে যখন আসবে, তখন হয়তো সেই সাবস্ক্রাইবাররা কী করলো, হয়তো আপনাকে আনসাবস্ক্রাইব করে দিল। ভিডিও দেখলো না, কিন্তু হয়তো ভিডিও দেখলো, কিন্তু দেখা গেল লাস্টে আপনাকে আনসাবস্ক্রাইব করে দিল, যে না এই চ্যানেলটা আমার আর প্রয়োজন নেই। এই প্রবলেমটা আসে। এইবার এই প্রবলেম কী করে সলভ করা যায়, যে ক্যাটাগরি চেঞ্জ না করে সেম ক্যাটাগরি দেখে টপিকগুলো কোথা থেকে পাওয়া যায়, কীভাবে টপিক পাওয়া যায়, ট্রেন্ডিং টপিক সব কিছু, যাতে এই টেক চ্যানেলের ক্যাটাগরিটা চেঞ্জ না করতে হয়। আপনাদের আমি একটি সহজ উপায়ে খুব ভালো একটি সাজেশন দেবো, তাহলে আপনাদের আর এই ক্যাটাগরি চেঞ্জও করতে হবে না। আপনাদের টপিক, হাজার টপিক পাবেন, টপিকের কোনো একেবারে খামতি হবে না। যদি আপনারা আমার এই উপদেশটি মানেন, আমার এই টিপসটি আপনাদের কাজে যদি আপনারা ব্যবহার করেন, তাহলে অবশ্যই আপনাদের কাজে লাগবে এই টিপসটি। টিপসটি হচ্ছে, আপনারা কাজ করবেন, আপনারা সবসময়ের জন্য আপনার যে ক্যাটাগরির চ্যানেল, ধরুন আপনার তো টেক ক্যাটাগরির চ্যানেল, তা টেক ক্যাটাগরিতে তো অনেক বড় বড় ইউটিউবার আছে, প্রচুর ইউটিউবার আছে, তাদের আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। তারা যখন সাবস্ক্রাইব করে রাখবেন, আপনি যখন সাবস্ক্রাইব করে রাখছেন তাদের, এবার তারা যখন ভিডিও আপলোড দেবে, আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে। এবার দেখবেন ইউটিউবে যারা নতুন ইউটিউবার এসছে, তাদের প্রচুর সমস্যা থাকে, কোনো না কোনো সমস্যা থাকেই। দেখবেন তারা গিয়ে সেই সব বড় বড় ইউটিউবারদের কমেন্টস বক্সে গিয়ে বিভিন্ন রকম কমেন্টস করে,
এর এই সমস্যা, ওর ওই সমস্যা, ওর এই সমস্যা, হাজার সমস্যা থাকে, আর সবাই গিয়ে ওখানে কমেন্টস করে। এইবার আপনি এক কাজ করবেন, সেই বড় ইউটিউবারদের আপনি কমেন্টস বক্সে যাবেন, কমেন্টস বক্স গিয়ে চেক করবেন কার কী সমস্যা। আপনি ওখানে কোনো কমেন্টস করবেন না, কোনো দরকার নেই, কিন্তু দেখলেন কে কী সমস্যা লিখলো, ওগুলো হচ্ছে ট্রেন্ডিং। আপনি সঙ্গে সঙ্গে সেই সমস্যা নিয়ে আপনি ভিডিও মেক করলেন। প্রতিদিন আপনি এভাবে চেক করবেন, একজন ইউটিউবার না হলে আরেকজন ইউটিউবার, না হলে আরেকজন ইউটিউবার, কারণ টেক ক্যাটাগরি চ্যানেল তো অনেক আছে। সবার আপনি একটা ভিডিও দেখলেন, আরেকটা ভিডিওর ইনবক্স চেক করবেন, সব ভিডিওর ইনবক্স চেক করবেন। ইনবক্স চেক করার পর যে কমেন্টসগুলো আপনার পাবেন যে হ্যাঁ এই টপিকটা নিয়ে ভিডিও তৈরি করলে ভালো হবে, আপনি সেই টপিক নিয়ে ভিডিও তৈরি করবেন। তাহলে আপনার আর টপিকের কোনো ঘাটতি হবে না, আর আপনি ট্রেন্ডিং টপিকও পেয়ে যাবেন, এবং যারা ভিউয়ার্স আছে তাদের সমস্যার সমাধানও আপনি দিতে পারবেন। তাহলে আপনার ভিউজও আসবে। এইভাবে ভিডিও মেক করতে হয়, বিশেষ করে টেক চ্যানেলে। তাহলে আর কোনো সময় টেক চ্যানেলে কোনো নিচও চেঞ্জ করতে হয় না, মিক্স চ্যানেলও করতে হয় না, বা ক্যাটাগরিও চেঞ্জ করতে হয় না। ভিউজ তখন অটোমেটিক আসবে, সাবস্ক্রাইবও বাড়বে। আশা করি আপনাদের এই টিপসটি অবশ্যই কাজে লাগবে। আর লাগলো কি না কমেন্টস করে জানাবেন, কেমন হলো এই টিপসটি। যারা নতুন ইউটিউবার তাদের তো অবশ্যই কাজে আসবে, অবশ্যই। আশা করি আপনারা কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। আর আজকে যে গানটি দিলাম, অসাধারণ গান, কুমার শানুর, স্বাদ ছিল বাসবো ভালো। অনেক দিন আমি এই গানটি আপলোড দেবো করছিলাম, কিন্তু কপিরাইট ফ্রি সং পাচ্ছিলাম না। কপিরাইট ফ্রি সং আমি আজকে পেলাম, তাই এই গানটি আপলোড দিলাম। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। জানি না আপনাদের কতটা ভালো লাগবে, কারণ আমি দেখছি অনেক দিন ধরেই অনেকেই কমেন্টস করছেন না। অনেকেই আছেন যারা ভিডিও দেখেন, সবসময়ের জন্য আমার ভিডিও দেখেন, দু একজন কমেন্টস করেন, কিংবা অনেকে সাবস্ক্রাইবও করেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, এই গানটি বিশেষ করে এই যে আজকে আমি কুমার শানুর যে গানটি এক ফিমেল কণ্ঠে গিয়েছে, এটি কিন্তু আমার হাত, এই যে আমি ফুলে হাত দিয়েছি, এটি কিন্তু আমার হাত। হ্যাঁ, ফিমেল কণ্ঠী, এই কণ্ঠের গানটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যে এই ফিমেল কণ্ঠীর গানটি কেমন লাগলো। যদিও এই গানটি কুমার শানুর গান, একটি প্রোগ্রাম থেকে গানটি হয়েছে। আজকে তবে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।